হ্যালো, গ্রিন সেন্সে সবাইকে স্বাগত। এটা হচ্ছে চন্দন জবা ডাল কেটেছিলাম। সেই ডালগুলো এরকম গ্রো ব্যাগে 3-4 ইঞ্চির গ্রো ব্যাগে বসিয়ে দিয়েছিলাম এবং প্রত্যেকটা ডাল সফলভাবে লেগে গেছে এবং দেখতে পাচ্ছেন যে একটা ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে 4টে ডাল লাগিয়েছি, 4টে ডাল লেগে গেছে। এরকম অনেকগুলো রয়েছে, এই যে দেখুন এরকম অনেকগুলো গ্রো ব্যাগের মধ্যে অনেকগুলো চারা রয়েছে, আরও রয়েছে। তো এইভাবে থাকলে তো গাছের বৃদ্ধি সেরকম হবে না, ওই জন্য এই গ্রো ব্যাগ থেকে আমি গাছগুলোকে সরাবো। একটা একটা করে সরিয়ে আলাদা আলাদা গ্রো ব্যাগে যদি রাখা যায় তাহলে গাছগুলোর বৃদ্ধি খুব ভালো হবে। তো দেখুন কিভাবে গ্রো ব্যাগ থেকে এটা সরাচ্ছি এবং এটাকে নতুন গ্রো ব্যাগে দেব। তার জন্য মাটি যেটা তৈরি করতে হয় জবার জন্য, সে মাটি আমার কাছে তৈরি করা আছে। এর রেশিও মাটি প্লাস বাকি রিকোয়ারমেন্টগুলোর রেশিও আমি অন্যগুলো ভিডিওয় দিয়ে দেব। এই গ্রো ব্যাগ থেকে গাছকে বের করার একটা সহজ উপায় হচ্ছে, যদি এরকম করে এটাকে টানা যায় খুব সহজে, বা এইভাবে যদি এভাবে করে আমরা আলতো করে যদি এটাকে পুশ করি তাহলে খুব সহজেই এটা মাটির সহ গাছের শিকড় সহ সুন্দরভাবে বেরিয়ে আসবে। আমি কেন করছি, কারণ আমি এই গ্রো ব্যাগটাকে বাঁচাতে চাইছি। যদি বাঁচাতে পারি তাহলে অন্য কোনো গাছ বা ডাল এর মধ্যে লাগানো যাবে। আর যদি মনে করেন যে না, গ্রো ব্যাগ বাঁচানোর দরকার নেই, রাখার দরকার নেই, তাহলে জাস্ট ব্লেড দিয়ে এখানে কাটলেই খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো যাই হোক, আমি চেষ্টা করছি যদি গ্রো ব্যাগও বাঁচে এবং মাটিটাও যদি বেরিয়ে আসে। দেখুন সুন্দরভাবে বেরিয়ে চলে এলো। এই যে রুট বল খুব সুন্দর তৈরি হয়েছে, কিন্তু একটু সমস্যা হবে যেহেতু এখানে 4টে গাছকে আমাকে আলাদা করতে হবে। 4টে গাছ আলাদা আলাদা গ্রো ব্যাগে আমি বসাবো। দেখি আলাদা করার চেষ্টা করি। তো সবার প্রথমে আমি যেটা করব যে কোনো একটা যন্ত্রের সাহায্যে, বা যেটাকে আমরা ছুরি বলি বা হাসুয়া বলে থাকতে পারি, বা দৌলিও বলি আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে, এইভাবে দিয়ে ওটাকে এখানে রেখে এটাকে রাখার পর জাস্ট এইভাবে একটু জোরে প্রেস দেবো, কারণ যে রুটগুলো থাকবে সেই রুটগুলো যাতে কেটে যায়। যদি না কাটি তাহলে কিন্তু ছিঁড়লে সমস্যা হবে, সবারই সমস্যা হবে। আমি ওই জন্য একটু গায়ের জোর দিয়ে এটাকে কেটে দিলাম। আবার এটাকে এইভাবে বসিয়ে এটাকে যদি মাঝখান থেকে এভাবে কেটে দিতে পারি, একটু জোরে মারতে হবে, জোরে না মারলে শিকড়গুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আমি কেটে দিলাম, এটাকে জাস্ট একটু জোরে পুশ করতে হবে যাতে শিকড়গুলো কেটে যায়। এখানে কোনো ভয় নেই শিকড় কাটলে। দেখুন এটা সুন্দরভাবে বেরিয়ে আসে। জাস্ট এটা আমরা অন্য একটা গ্রো ব্যাগে ভরবো, দেখতে থাকুন। গ্রো ব্যাগ নিয়ে নিয়েছি আমরা। এই গ্রো ব্যাগের মধ্যে তৈরি করা মাটি কিছুটা প্রথমে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এটাকে এইভাবে আঙুল দিয়ে হোক বা কোনো কাঠির মাধ্যমে হোক, এটাকে আমরা একটু নিচের দিকে প্রেস করব, নিচের দিকে, যাতে মাটিটা সমানভাবে নিচের পাটাতনটা ঠিক থাকে। যদি মনে হয় আরেকটু মাটি দেওয়ার দরকার আছে তাহলে দিয়ে দিতে পারেন, সেটা সম্পূর্ণটা নিজের আইডিয়ার উপরে। যদি বেশি মনে হয় তাহলে তুলেও দিতে পারেন। দেওয়ার পরে আমরা এই কোনো রুট বল ভাঙবো না, এর ভাঙলে ক্ষতি হতে পারে। জাস্ট এইভাবে এটাকে বসিয়ে দেব। বেশি চাপাচুপি না করাই ভালো, যেহেতু খুব এটা বেবি প্ল্যান্টের মধ্যেই পড়ে। একে বেশি চাপাচাপি করলে বা একে রুট ডিস্টার্ব করলে সাকসেস রেটটা কমে যাবে। আর সাইড থেকে আমরা এইভাবে মাটি দিয়ে দেব। মাটি দিয়ে দেওয়ার পরে যে গ্যাপগুলো থাকলো, আঙুল দিয়ে হোক বা কোনো কাঠির সাহায্যে হোক, এইভাবে আমরা এটাকে
যাতে কোনো গ্যাপ না থাকে। আর আরেকটি ভালো সহজ পদ্ধতি হলো এটাকে এভাবে ধরে জাস্ট এরকম করে একবার ঠুকে দিতে হবে, তাহলে যে গ্যাপগুলো থাকবে সেই গ্যাপগুলো ফিল আপ হয়ে যাবে। এটা হয়ে গেলে আমরা শেষে একবার জল দিয়ে দেব, জল দিয়ে আমরা এটাকে রেখে দেব। দেখুন এরকমভাবে তৈরি করা গাছ এখানে অনেকগুলো রয়েছে, এখানে অনেকগুলো রয়েছে, এরকম করে রেডি হচ্ছে গাছগুলো। থ্যাংক ইউ সবাইকে।